নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমার বাড়িতে খুব বড় বড় চিংড়ি এনেছিল আমার মিস্টার ঘোষবাবু। তাই আমি ভাবলাম যে এবং শীতকালের ফুলকপি আছে এবং তার সাথে সুস্বাদু ধনেপাতা রেসিপিটা আমি তাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম। সকলে ভালো আছেন আশা করছি, সুস্থ থাকুন। আমি প্রথমে ফুলকপি আলু কেটে নিলাম ডুমো ডুমো করে, তার সাথে অল্প একটু পেঁয়াজ নিয়েছি। মাছকে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে, আমরা সর্ষের তেলেই সব কিছু রান্না করি। সর্ষের তেলে মাছটা ভেজে তুলে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে, গোটা জিরে সাদা, তারপরে আমি এর মধ্যে ফুলকপি আলু ভাজতে দিলাম। তার মধ্যে আমি দিলাম একটু পেঁয়াজ, আগে ভেজে নিলাম অল্প, তার মধ্যে আমি একটুখানি, তারপরে আমি ওর মধ্যে দিলাম টমেটো। ফুলকপি আলু লাল লাল ভাজা হয়ে এলে টমেটো দিলাম, নুন হলুদ দিলাম। তারপরে আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি, বাটিনি কিছু। তারপরে কষতে শুরু করলাম। কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমরা তরকারিতে বেশিরভাগ কাঁচা লঙ্কাটা ভাগে বেশি দিই এবং শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি লাল লাল করার জন্য। তবে মাছের জিনিস একটু ঝাল হওয়াই ভালো লাগে। যাই হোক, আমি কষতে থাকলাম। কষতে কষতে যখন লাল লাল হয়ে এলো সব কিছু, তখন আমি ওর মধ্যে দিলাম, এর মধ্যে রসুন দিইনি, এর মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো গুলে এবং তার মধ্যে লাল লঙ্কার গুঁড়োটাও গুঁড়ো যেহেতু তাই অল্প জলে গুলে দিয়ে দিলাম। দিয়ে এবার কষতে থাকলাম। কষতে কষতে যখন তেল ছাড়তে থাকলো তখন জল দিলাম অল্প, কেননা তরকারিটা ভাজাটা বেশ নরম নরম হয়ে গেছে, তাই আমি এর মধ্যে অল্প জল দিয়ে ফুটতে দিলাম। যখন ফুটে ঘন ঘন, যে যেরকম টেক্সচারে খাবে, কেউ একটু একটু ঝোল ঝোল মতো ভালোবাসে। আমরা যে কোনো তরকারি সবজি একটুখানি ঘন ঘন খাই। এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো ভীষণ ফ্রেশ ছিল এবং খুব বড় ছিল। দিয়ে নামানোর সময় অমিতের গরম মশলা দিয়ে এবং ধনেপাতা কুচিয়ে ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো ঢেকে রাখলাম। তরকারিটা ঢেকে রাখলে লাস্ট মোমেন্টে গরম মশলা দিয়ে খুব ভালো হয় খেতে, গন্ধটা খুব ভালো হয়। নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করলাম। ভীষণই সুস্বাদু হয়েছে। আপনারাও প্লিজ করে খেয়ে দেখুন এবং ভীষণ ভালো লাগবে। এই শীতেতে এই ধনেপাতার জন্য প্রতিটা তরকারি প্রচণ্ড সুস্বাদু হয়। আপনারা একবার প্লিজ করে খাওয়ান। গেস্ট আসলেও খুব তাড়াতাড়িই হয়, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করেছি তাই একটু পেঁয়াজ দিয়েছি অল্পই, সামান্য। ঠিক আছে, তাহলে এখন আমি আসছি। আপনারা ভালো থাকুন, দেখা হবে পরের